তো আমার কাছে অনেকেই বলেছেন যে আমরা সন্তানকে হারিয়েছি, কি করে তাকে আবার ফিরে পেতে পারি। দেখুন, মা বাবা আত্মীয় পরিজন যদি একান্তভাবে যে তুমি চলে গেছো, তোমার সেই ক্ষমতা আছে এই বুকেই ফিরে আসার, তাহলে তোমাকে আসতেই হবে। তুমি এটা জেনে রাখো, তুমি যেখানেই থাকো ওই জায়গাটা তোমার আসল জায়গা না। এই মা বাবার আশ্রয়টা তোমাকে হাহাকার দিয়ে তুমি চলে গেছো, কিন্তু তোমাকে ফিরে আসতেই হবে। রোজ 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 ঠাকুরের সিংহাসনের সামনে বসে যদি এই প্রার্থনা করা যায়, জোরদার করা যায়, সেই আত্মা যে পরলোকগত হয়েছে, আত্মার তো কোনো বয়স হয় না, সেই জন্যে যে পরলোকগত হয়েছে যে আত্মাটা, সে তার মধ্যে একটা কিন্তু স্পন্দন জাগে এবং কিছু একটা সেন্স জাগে। কারণ হচ্ছে আত্মা তো নিজে নিজেই নিজের স্বয়ংবদ্ধ, কিন্তু তার একটা সূক্ষ্ম শরীর দেহত্যাগ করার সময় সে নিজে নিয়ে বেরিয়ে যায়। আত্মাও সেরকম দেহ জীর্ণ হলে দেহটাকে ফেলে আবার নতুন দেহ ধারণ করে, এখানে আমাদের কোনো সংশয় নেই। সেই জন্যে যে সমস্ত মানুষের বুকে হাহাকার আছে, তারা যদি জোরালো প্রার্থনা করে সেটা যেন প্রেরণ করছেন তার কাছে, অদৃশ্য একটা লোকে তোমার কাছে পাঠাচ্ছি, তোমার দেহে যেন স্পন্দিত হয়, এরকম যদি করেন, তাহলে কিন্তু একই পরিবারে একই গর্ভে সেই সন্তান আবার ফিরে আসতে পারে। এটা হচ্ছে আমার রিলেটিভের মধ্যেই হয়েছিল, যে আমার মায়ের ঠাকমার তার ঘরে একটা রাধা কৃষ্ণের মূর্তি ছিল। তা আমার বাবা যখন তার সেই শ্বশুর বাড়িতে গেছিলেন, মানে সেটা আমার মামার বাড়ি গেছিলেন, তখন ওই ঠাকমা আমার বাবাকে বলেছিলেন, জামাই, যে আমার এই রাধাকৃষ্ণ আমি তো আর পুজো করতে পারি না, আমার বয়স হয়ে গেছে, দেখো আমার এই তাকের মধ্যে এটা তোলা আছে সেলফে, তা তুমি উম, এইটাকে, তুমি তো ঠাকুর ভক্ত, তুমি নিয়ে যাও কলকাতায়, নিয়ে যাও। তো এখন নয়, আমার দেহত্যাগের পরে তুমি খবর পাবে, তখন তুমি এটা নিয়ে যাও। আর আমি আবার যাব, আমার দেহত্যাগের পরে আমি এই পরিবারেই ফিরে আসব। ফিরে এসে তুমি যে আমার রাধাকৃষ্ণ নিয়েছো সেটার প্রমাণও আমি তোমাকে দেবো। আমার বাবা ওটা নিয়ে এসেছিলেন। মানে আমার মায়ের যে ঠাকমা দেহত্যাগ করেন, করে কিন্তু আবার এই একই ফ্যামিলিতে জন্মেছিলেন। একদিন আমার বাবা যখন রাধাকৃষ্ণ পুজো করছেন, তখন সেই মেয়ে, ছোট বয়স, আমিও ছোট বয়স, সে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলছে যে, ও আমার এই রাধাকৃষ্ণটা তুমি নিয়ে এসছো না, ভালো করেছো, আমি তোমাকে বলেছিলাম না আমি যখন চলে যাব তারপরে তুমি রাধাকৃষ্ণটা নিয়ে এসে পুজো করবে। বা বা বা, বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে।